আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আল্লাহর মেহেরবানিতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের সমাজে, আমাদের দেশে একটা কথা বিভিন্ন জায়গায় শোনা যায়, এমনকি অনেক আলেমরা তারা আলোচনার মাঝেও বলেন, অনেক ইসলামিক ব্যক্তি যারা তারা এই ধরনের কথা বলেন যে একজন বেপর্দা নারী 4 জন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে। কথাটি কোরআন সুন্নাহ অনুযায়ী কতটুকু সঠিক আমরা কোরআন সুন্নাহর কষ্টে পাথরে এটাকে যাচাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আমরা মানুষ, পৃথিবীতে আমরা এসেছি একজন মানুষ আরেকজন মানুষের উপরে নির্ভরশীল, অর্থাৎ ম্যান ইজ সোশ্যাল বিইং যেটা বলা হয়, মানুষ সামাজিক জীব। তো একজন মানুষ আরেকজন মানুষের উপরে নির্ভরশীল কেমন? যেমন একজন স্ত্রী একজন স্বামীর উপরে, একজন স্বামী তার স্ত্রীর কাছে, অর্থাৎ আমরা সন্তান হিসেবে বাবা মার কাছে, এইভাবে সন্তানাদি বাবা মার কাছে, বাবা মা তার বাবা মার কাছে, এইভাবে এক একটা জায়গায় এক একটা যে সকল সেক্টর গুলো রয়েছে সকলেই আমরা কেউ না কারোর কাছে দায়বদ্ধ, আমরা দায়িত্বশীল। বাট যে কথাটি বলা হচ্ছে যে একজন নারীর কারণে 4 জন ব্যক্তি জাহান্নামে যাবে যদি নারীটি বেপর্দা হয়, পর্দানশীল না হয়। কোন 4 জন? অর্থাৎ একজন নারী বেপর্দানশীল নারীর কারণে তার নিজের বাবা, তার শ্বশুর, তার স্বামী এবং নিজের সন্তান সহ অর্থাৎ 4 জন জাহান্নামে যাবে। আবার কেউ কেউ বলেন যে না, সেই মহিলা নিজে এবং তার বাবা, তার মা, তার স্বামী, এইভাবে এক জায়গায় এক ধরনের কথা এভাবে শোনা যায় যে একজন, তবে মেন পয়েন্ট হচ্ছে একজন নারী বেপর্দানশীল নারী 4 জন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবেন। এই কথাটি কতটুকু বাস্তবতার সাথে কোরআন সুন্নাহ দিয়ে আমরা মিলাই দেখব। একজন মানুষ যখন বেপর্দানশীল অবস্থায় চলে, তো এই বেপর্দানশীল নারীকে বলা হয়েছে দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাতা আহাদ, একজন দায়ুস কখনোই জান্নাতে যাবে না, এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া একজন বেপর্দানশীল নারী যিনি দায়ুস, বা একজন বেপর্দানশীল নারী যিনি বেপর্দা অবস্থায় চলে, যার মাথার চুল অন্যরকম ভাবে বেঁধে রাখে, এই ব্যক্তিকে বলা হয়েছে হাদিসের ভাষায় যে সেই নারী অর্থাৎ এই ব্যক্তি জান্নাতে তো প্রবেশ করবেই না, এমনকি জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। কিন্তু জান্নাতের সুঘ্রাণ অনেক 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 দূর থেকে পাওয়া যাবে, এ কথা বলা হয়েছে। তো একজন বেপর্দানশীল নারী যিনি বেপর্দা অবস্থায় তার জীবন অতিবাহিত করবে, এই নারী নিজেই জাহান্নামে যাবে, নিজেই জান্নাতে যেতে পারবে না, এটা হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা আল ফাতিরের মধ্যে আসছে যে ওয়ালাল ইনসানা ইল্লা মা সাআ, অর্থাৎ মানুষ যে যেটা করবে সে তার সেটা ভোগ করবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারোর বোঝা বহন করবে না, এই কথা সূরা আল ফাতিরের মধ্যে বলা হচ্ছে। সুতরাং একজনের পাপ আরেকজন বহন করবে না। এছাড়া একজন খারাপ কাজ করলে আরেকজনের উপরে এটা যাবে, এটা এমনটি স্পষ্ট করে বলা হচ্ছে না কোরআন হাদিসে। সুতরাং একজন বেপর্দানশীল নারী সে 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে, কথাটি সঠিক নয়। একজন বেপর্দানশীল নারী তিনি নিজেই জাহান্নামে যাবেন, আর তার কৃত অপরাধের জন্য নিজেই শাস্তি ভোগ করবেন জাহান্নামের মধ্যে। তবে একজন নারীর দায়িত্বশীল যারা আছে তাদেরকে এই বিষয়ে জবাবদিহি করা লাগতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে। যা আমরা হাদিসের থেকে আরেকটি নীতি নিতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইআতিহি
তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে একজন বাবা মা হিসেবে নিজের সন্তানাদিকে কিভাবে ছোট থেকে গড়ে তুলতে হবে, কিভাবে তাদের তাহজিব তামাদ্দুন শিক্ষা দিতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের বাবা মা হিসেবে জিজ্ঞাসা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক একইভাবে একজন বেপরদানশীল নারী যিনি বেপরদা অবস্থায় জীবনযাপন করছে, তার স্বামী কে তার সেই হিসাবটা দিতে হবে যে তোমার স্ত্রীকে তুমি ঠিক মতো পরিচালনা করেছো কি করো না ইত্যাদি। তো এইভাবে আমরা আমাদের দায়িত্বকে অবহেলা করতে পারি না, আমাদের দায়িত্বকে একবার ছেড়ে দিতে পারি না, যা কিছু তাই করুক আমার কি, এটা নয়। আমার আপনার প্রত্যেকের যে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আলা কুল্লুকুম রাঈন, আমাদের প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে যেহেতু জিজ্ঞাসা করা হবে, তো আমাদের দায়িত্বশীল হিসাবে আমাদের দায়িত্ববান হতে হবে এবং আমাদের সেই যথার্থ দায়িত্বগুলো পালন করতে হবে। তারপরেও যদি একজন উল্টা পাল্টা চলে, সেই ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে পাকড়া করবেন না, আমাদের কথা বলবেন না। আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছি। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।